দেখ, আজকের ক্লাসে আমরা ন্যারেশনটা ডিটেলে ডিসকাস করব। দেখ, অবভিয়াসলি গ্রামারের একটা ইম্পর্টেন্ট পোর্শন ন্যারেশন বা এই ডাইরেক্ট ইনডাইরেক্টের যে জায়গাটা রয়েছে, জাস্ট এ মিনিট, ডাইরেক্ট ইনডাইরেক্টের যে পোর্শনটা রয়েছে সেটা ধর প্রত্যেকটা এক্সামে মিনিমাম একটা, দুটো বা তিনটে ন্যারেশন আসে। যেটা আমাদের কাজ কি, যে অবভিয়াসলি এই যে ন্যারেশন আসবে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট করতে হবে, তাতে আমাদেরকে মানে যাতে একটাও ভুল না হয় সেটা আমাদের দেখতে হবে। লাস্ট যে সেগমেন্টটা ছিল আমরা ভয়েস চেঞ্জ করছিলাম, আর ভয়েস চেঞ্জে দেখ আমরা যে প্র্যাকটিস সেটটা সলভ করেছি পুরোটা, আমাদের কতগুলো কোয়েশ্চেন সলভ করার কারণটা কি একটাই, সেটা হচ্ছে যাতে অ্যাটলিস্ট আমাদের একটাও ভুল না হয়। ঠিক আছে, ডাইরেক্ট টু ইনডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে আমাদের সেম জিনিসটা মাথায় রাখতে হবে, যাতে আমাদের অ্যাটলিস্ট একটাও ভুল না হয়, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার দেখ, আজকে আমরা ন্যারেশনের একদম বেসিক জায়গাটা করব এবং বেসিক থেকে মডারেট এবং অ্যাডভান্স লেভেলে যাব। আগত যে 45 মিনিটসের ক্লাস রয়েছে মন দিয়ে শুনবে, একদম বেসিক জায়গাও যেরকম কভার করব ঠিক সেরকম মডারেট এবং হচ্ছে অ্যাডভান্স লেভেলটাও কভার আপ করবো, যাতে কি যদি কোনো কনফিউশন থাকে যাতে সেটা যেন রেকটিফাইড হয়। আর যেই যে জায়গাগুলো মোটামুটি জানা ছিল বা মনে হয় যে আরেকবার রেকটিফাইড হলে ঠিক হয়ে যায়, সেটাও যেন কভার আপ হয়ে যায়। ঠিক আছে, তো দেখ দেখ রুলস অফ ন্যারেশন ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। তাহলে দেখ বেসিক্যালি কি, এই যে ধর ডাইরেক্ট থেকে আমাদের ইনডাইরেক্ট করতে হয়, রাদার কি মাঝে মাঝে দেখা যায় ইনডাইরেক্ট থেকেও ডাইরেক্ট আসে। আমরা দুটোই ডিসকাস করব। দেখ, হোয়াট ইজ ন্যারেশন? দেখ, অফ narration is the way of reporting what someone had said. আর obviously দেখ narration কি, there is the way of reporting what someone has said. এই what someone has said means যে কেউ একটা কিছু বলেছে আর তারপর সেটাকে রিপোর্ট করা। তাহলে অবভিয়াসলি সেটা কি, যে আবার সেটাকে রিস্টেটমেন্ট লেখা, তাই তো? তাহলে অবভিয়াসলি ন্যারেশন কি, হোয়াট ইজ ন্যারেশন? হোয়াট এভার সামওয়ান হ্যাজ সেড দ্যাট ইজ রিপোর্টিং। দ্য ওয়ার্ড হ্যাজ বিন রিপোর্টেড মানে আবার সেটাকে বলা। তাহলে অবভিয়াসলি যখন সেটা বলছে তখন সেটা কি হচ্ছে, থার্ড পার্সন ন্যারেটিভে হচ্ছে না, যে অন্য কেউ একজন থার্ড পার্সন বলছে, তাহলে অবভিয়াসলি সেটা হচ্ছে ন্যারেশন। এবার দেখ, টু টাইপ অফ ন্যারেশন। ফার্স্ট হচ্ছে গিয়ে ডাইরেক্ট স্পিচ, আর নেক্সট হচ্ছে গিয়ে ইনডাইরেক্ট স্পিচ। এবার দেখ, ডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট স্পিচ নর্মালি শেখার আগে আমরা একটু ডিটেলে গিয়ে ডিসকাস করব। দেখ, হি সেইড আই অ্যাম হ্যাপি, তাহলে দেখ ইনভার্টেড কমার মধ্যে যেটা থাকে তাকে কি বলে? ডাইরেক্ট স্পিচ। আর অবভিয়াসলি দেখ সেটার আনসারটা কি হবে, দেখো যে হি সেইড দ্যাট হি ওয়াজ হ্যাপি। বাট শুধুমাত্র এটুকু জানলে বা এটুকু দেখলে হবে না। দেখ আমরা কি দেখবো, দেখ হচ্ছে কি একটা সেন্টেন্স লিখছি, দেখ হি সেইড কমা ইনভার্টেড কমা আই অ্যাম হ্যাপি। এবার দেখ এই সেন্টেন্সে অনেকগুলো জিনিস আছে। কি, দেখ হচ্ছে গিয়ে হি সেইড, এই যে ইনভার্টেড কমার মধ্যে, এই ইনভার্টেড কমার বাইরে যে পোর্শনটা রয়েছে তাকে আমরা কি বলি অর্পণ? ইনভার্টেড কমার বাইরে, ইনভার্টেড কমা দেখ আই অ্যাম হ্যাপি, এটা ইনভার্টেড কমার মধ্যে, ইনভার্টেড কমার বাইরের এই পোর্শনটাকে আমরা কি বলি? ভেরি গুড। দেখ হচ্ছে গিয়ে রিপোর্টিং স্পিচ। আর ইনভার্টেড কমার মধ্যে এই পোর্শনটাকে কি বলি? ভেরি গুড, রিপোর্টেড স্পিচ। ওকে, তাহলে দেখ রিপোর্টিং স্পিচের যে ভার্ব রয়েছে, রিপোর্টিং স্পিচের ভার্বকে কি বলবো তাহলে? রিপোর্টিং ভার্ব। ওকে, আর দেখ রিপোর্টেড স্পিচে যে ফাইনাইট ভার্বটা আছে তাকে কি বলবো? ভেরি গুড, রিপোর্টেড ভার্ব। তাহলে দেখ এই ডাইরেক্ট টু ইনডাইরেক্ট, এই যে ডাইরেক্ট যে স্পিচটা রয়েছে সেখানে আরো যদি একটু ইনডেপথে ডিসকাস করি তাহলে কি, তাহলে আমরা দেখলাম হচ্ছে গিয়ে হোয়াট ইজ কল রিপোর্টিং স্পিচ, আর রিপোর্টেড স্পিচ, আর হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড। বোঝা গেছে? এবার কেন এটা আমরা দেখলাম, এবার দেখ স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। দেখ
ডাইরেক্টের কি, ডাইরেক্ট স্পিচে দেখ রিপোর্টিং ভার্ব আর তার সঙ্গে কোটেড যে স্পিচটা থাকে সেটা, যেটা ধরো হচ্ছে কি আমাদের, যেটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলছিলাম। নেক্সট দেখ হচ্ছে কি রিপোর্টিং ভার্বের সঙ্গে একটা দ্যাট হয়, আর কি হয় সেটা চেঞ্জ ইন স্পিচ হয়। মানে সেখানে চেঞ্জের কটা চেঞ্জেস হয়, বেসিক্যালি সেখানে 4টে চেঞ্জেস। এই 4টে চেঞ্জেস এর উপরে আমাদের ন্যারেশন দাঁড়িয়ে। কিসের উপরে কি কি চেঞ্জ থাকে? ফার্স্ট অফ অল হচ্ছে চেঞ্জ অফ প্রোনাউন, নেক্সট হচ্ছে চেঞ্জ অফ টেন্সেস, নেক্সট হচ্ছে চেঞ্জ অফ প্লেস অ্যান্ড টাইম, আর হচ্ছে গিয়ে চেঞ্জ অফ লিঙ্কার। যে লিঙ্কার যেগুলো আছে সেগুলো চেঞ্জেস হয়। এই 4টে চেঞ্জেস যদি আমরা মোটামুটি বুঝতে পারি, তাহলে প্রত্যেকটা ন্যারেশন বলে বলে কারেক্ট হবে। দেখ যেমন ধর এই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, দেখ হি সেইড আই অ্যাম ইল। এবার দেখ এই হি সেইড, ও সেইডটা কি মা? রিপোর্টিং ভার্ব। আর হি সেইড, এবার দেখ এই যে হি সেইড, এই রিপোর্টিং স্পিচ আর হচ্ছে রিপোর্টেড স্পিচকে জয়েন করতে গেলে কি লাগে, একটা লিঙ্কার লাগে। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি আমরা কি দিয়ে জয়েন করবো, দ্যাট দিয়ে। আপাতত এই দ্যাটটা আমরা শিখে রাখছি, তারপরে আরো বেশ কয়েকটা ওয়ার্ড আছে একটু বাদে আমরা শিখবো। দেখো যে হি সেইড দ্যাট, তারপর কি হবে, এই যে দেখ আই লেখা আছে, এখানে আমরা কি লিখলাম, হি লিখলাম। এই যে আই থেকে হি এর যে চেঞ্জটা রয়েছে, এটাকে কি বলে বলতো, চেঞ্জ অফ প্রোনাউন। তাহলে অবভিয়াসলি দেখ হি ওয়াজ ইল, তাই তো। এবার দেখ এখানে এম আছে, এখানে ওয়াজ হলো, এই যে চেঞ্জটা রয়েছে এটাকে কি বলে, চেঞ্জ অফ টেন্সেস। ভেরি গুড। তাহলে দেখ ফার্স্টে যে রুলসটা আমরা পড়বো সেটা কি, দা চেঞ্জ অফ প্রোনাউন্স এর যে রুলস। দেখ প্রোনাউন্স চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য স্পিকার, লিসেনার অ্যান্ড সাবজেক্ট। যেমন ধর একটা এক্সাম্পল দেখ, দেখো যে শি সেইড আই উইল হেল্প ইউ। এবার দেখ এখানে দেখ শি সেইড দ্যাট শি উড হেল্প মি। এই উড হেল্প এটা পরে দেখছি, এখানে দেখ আইটা কি হয়েছে, শীতে চেঞ্জ হয়েছে, তাই তো। তাহলে এটা কিসের বেসিসে চেঞ্জ হয়েছে, অবভিয়াসলি স্পিকার। দেখ হচ্ছে কি শি সেইড আই, শিটাই হচ্ছে কি এই আইটাকে সিগনিফাই করছে, দ্যাটস ওয়াই সি আই এর এগেইনস্ট আমরা কি লিখেছি, শি লিখেছি। তাহলে দেখ ঠিক সেরকমই এই যে রুলসটা রয়েছে, এই যে মানে যে ছকটা রয়েছে, এটা একটু আমাদের মনে রাখতে হবে। কি দেখ আইটা চেঞ্জ হয় কিসে, হি অর শিতে। ইউটা চেঞ্জ হয় কিসে, আই উই বা দেতে। উইটা চেঞ্জ হয় কিসে, দেতে। মাই কিসে চেঞ্জ হয়, হিজ অবলিক হারে। নেক্সট হচ্ছে আওয়ারটা কিসে চেঞ্জ হয়, দেয়ারে। আর হচ্ছে মিটা কিসে চেঞ্জ হয়, হিম বা হার। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি এই যে চেঞ্জেস গুলো রয়েছে, এই চেঞ্জেস গুলো আমাদের একটুখানি মনে রাখতে হবে। তাহলে আবারও বলছি, রিপিট, সেটা কি, এই যে যখন আমরা ন্যারেশনের চেঞ্জ করব, ফার্স্ট যে রুলস এর চেঞ্জটা হবে সেটা কিসে, এটা হচ্ছে গিয়ে প্রোনাউনের চেঞ্জ। ঠিক আছে, এবার দেখ প্রোনাউনের চেঞ্জের পর যে চেঞ্জটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যেটার উপরে ন্যারেশন দাঁড়িয়ে থাকে, সেটা কি, অবভিয়াসলি চেঞ্জ অফ টেন্সেস। এবার দেখ এই চেঞ্জ অফ টেন্সেসে আমি একটা এরকম একটা রুলস এর জায়গা বানিয়েছি, যেখানে আমরা একটু ডিসকাস করব। তার আগে একটা সহজ জিনিস আমরা একটু ডিসকাস করব। দেখ এই যে নোটের যে পোর্শনটা আছে, এটা আমরা আগে ডিসকাস করব। ভাই দেখ, ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ প্রেজেন্ট অর ফিউচার, নো টেন্স চেঞ্জ ইজ নিড। দেখ এটা সেন্টেন্স লিখছি, দেখ এখানে রয়েছে শি সেজ আই লাইক টি। এবার দেখ এই সেজটা কি বাবা, হ্যাঁ এই যে সেজটা রয়েছে, এই সেজটা কি, অবভিয়াসলি কি রিপোর্টিং ভার্ব। এবার দেখ এই রিপোর্টিং ভার্ব বাবু তুই এইখানটা, হ্যাঁ দেখ এই যে রিপোর্টিং ভার্ব রয়েছে, এবার একটু মন দিয়ে দেখ এই রিপোর্টিং ভার্ব, আমি রুলসে কি বলেছি যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট হয় আর ফিউচার হয়, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বে কোনো চেঞ্জেস আসে না, মানে টেন্সের কোনো চেঞ্জেস হবে না। প্রোনাউনের চেঞ্জ হবে, কিন্তু কিসের টেন্স চেঞ্জ হবে না, টেন্সের চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে অবভিয়াসলি কি লিখবো, দেখো হচ্ছে কি শি সেজ দ্যাট শি, বাবু এখানে লাইক আছে প্রেজেন্ট টেন্স, তাহলে দেখ এখানে কি আছে, শি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার, এস বাই এস ক্যারি হবে, তাহলে দেখ হচ্ছে কি শি লাইকস টি। ওকে, এবার দেখ এখানে যদি সেজ এর জায়গায় উইল সে থাকতো, তাহলে কি হতো, অবভিয়াসলি রিপোর্টেড স্পিচের যে ভার্ব রয়েছে তার কোনো চেঞ্জেস আসতো না। বোঝা গেছে? তাহলে অবভিয়াসলি আমাদের এই যে টেন্সের যে চেঞ্জেস রয়েছে, তার ফার্স্ট রুল কোনটা, ইফ দেয়ার ইজ এ, ইফ দেয়ার দ্য, এই যে রিপোর্টেড স্পিচের ভার্বটা যদি কি হয়, প্রেজেন্টে হয়, তাহলে অবভিয়াসলি দেয়ার ইজ নো চেঞ্জ ইন রিপোর্টেড স্পিচেস ভার্ব।
যে রিপোর্টেড স্পিচের ভার্বে কোনো চেঞ্জ আসবে না, বাট মেন যে জায়গাটা সেটা কি, দেখ when the reporting verb is in past tense the change the tense of the reported speech, তাহলে কি হয়, চেঞ্জেস আসে। মানে কি, এই রিপোর্টিং স্পিচের ভার্ব যদি পাস্টে হয় তাহলে বেশ কিছু চেঞ্জেস আসে। একটা দুটো সেন্টেন্স লিখছি, একদম ইজিলি বুঝতে পারবে। ধর হচ্ছে কি, হি সেড কমা ইনভাইটেড কমা আই প্লে ফুটবল। ওকে, এবার দেখ কোয়েশ্চেনে দেখ ডাইরেক্টে কি লেখা আছে, এখানে দেখ সেইড লেখা আছে আর এখানে দেখ প্লে লেখা আছে। তাহলে দেখ রিপোর্টিং স্পিচের ভার্ব কি আছে, সেইড আছে, পাস্টে আছে। রিপোর্টেড স্পিচের ভার্ব কিসে আছে বাবা, প্রেজেন্টে আছে। তাহলে অবভিয়াসলি চেঞ্জ হয়ে কি হবে, ইনডাইরেক্ট করলে কি হবে, পাস্ট হয়ে যাবে। তাহলে অবভিয়াসলি কি হবে, হি সেড দ্যাট হি প্লেড ফুটবল। বোঝা গেল? এবার দেখ লেটস সে যদি রিপোর্টিং স্পিচের ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে আর রিপোর্টেড স্পিচের ভার্ব যদি ধর প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে, থাকতেই পারে। যেমন ধর একটা সেন্টেন্স লিখি, হি সেড কমা ইনভাইটেড কমা আই am playing ফুটবল। এবার দেখ এখানে রিপোর্টিং স্পিচের ভার্ব কি আছে, পাস্টে আছে, তাই তো? এবার দেখ রিপোর্টেড স্পিচের ভার্ব কি আছে, am playing মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে চেঞ্জ হয়ে কি হবে বলতো, ভেরি গুড। তাহলে কি হবে, হি সেড দ্যাট হি ওয়াজ প্লেইং ফুটবল, ফুল স্টপ। এবার দেখ রিপোর্টিং স্পিচের ভার্ব যদি পাস্টে থাকে আর এটা যদি ধর রিপোর্টেড স্পিচের ভার্ব যদি কিসে থাকে, প্রেজেন্ট পারফেক্টে থাকে, প্রেজেন্ট পারফেক্টে থাকে, তাহলে চেঞ্জ হয় কিসেতে, ভেরি গুড, পাস্ট পারফেক্ট। সাইমালটেনিয়াসলি দেখ রিপোর্টিং স্পিচের ভার্ব যদি পাস্ট হয় আর রিপোর্টেড স্পিচের ভার্ব যদি দেখ হচ্ছে গিয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে, কনমিন্স হচ্ছে কন্টিনিউয়াস, তাহলে কি হবে, ভেরি গুড, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চেঞ্জ হবে। কনমিন্স কন্টিনিউয়াস। একটা সেন্টেন্স লিখি আমরা, এই তোমার নাম কি মা, বৈধর্বী, ইয়েস বৈধর্বী। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে মা, হ্যাড বিন নয়, হ্যাজ। এবার দেখো এই হ্যাজ বিন এর সঙ্গে ভার্বের কন্টিনিউয়েশন ফর্ম, ডেফিনেশন বলো একটু, এই তুমি বলো, তুমি বলো, আরে তুমি তুমি হ্যাঁ বলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? Has been raining since last few hours. ওকে, তাহলে দেখ হি সেড কমা ইনভাইটেড কমা we have been playing football since since 5 p.m. ওকে, তাহলে কি দেখো যে কি হ্যাভ বিন প্লেইং আছে, পাস্টে ইনসিডেন্টটা স্টার্ট হয়েছে, কন্টিনিউয়েশন অফ এখনো প্রেজেন্টে চলছে, তাহলে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার দেখ যদি রিপোর্টিং স্পিচ কি হয়, দেখ রিপোর্টিং স্পিচের ভার্ব কিসে আছে, ভেরি গুড, পাস্ট টেন্সে। আর রিপোর্টেড স্পিচের ভার্ব কিসে আছে বাবা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে চেঞ্জ কিসে হবে বাবা,
past perfect continuous. Very good. তাহলে আমরা কি লিখবো? He said that they had been playing football since 5 p.m. ওকে, এবার দেখ যদি রিপোর্টিং স্পিচের ভার্ব যদি পাস্টে থাকে আর অবভিয়াসলি রিপোর্টেড স্পিচের ভার্ব যদি পাস্টে থাকে, দুটোই যদি পাস্ট হয় তাহলে এবার কি হবে? পাস্ট পারফেক্টে চেঞ্জ হয়ে যাচ্ছে। বাবু দেখ রিপোর্টিং স্পিচের ভার্ব যদি পাস্টে থাকে আর এটা যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে। ভেরি গুড। কনভিন্স কন্টিনিউয়াস, ঠিক আছে। এবার ধর এটা যদি ধর পাস্টে থাকে আর এটাও যদি হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্টে থাকে, নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। সেম মানে পাস্ট পারফেক্টটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। আচ্ছা যদি এটা পাস্ট আর লিখছি না, জায়গা শেষ হয়েছে, যদি ধর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, এখানেও যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে মানে রিপোর্টেড স্পিচের ভার্বে, তাহলেও কি হবে? ওটাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই হবে, নো চেঞ্জ। বাট দেখ তুই লিখে দিই, তুই কম বুঝিস আমি জানি। দেখ এখানে যদি পাস্ট থাকে আর এখানে যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে কি হবে? নো চেঞ্জ। হয়েছে? এবার লিখবো কোথায় আমি পরেরটা? তুই তো বলবে স্যার আমার ওই নোটটা লাগবে। দেখো বাবু দেখ রিপোর্টিং স্পিচের ভার্বে যদি পাস থাকে আর যদি এখানে কি মোডাল অক্সিলিয়ারি থাকে, ঠিক আছে। এবার মোডাল অক্সিলিয়ারি কোনগুলো থাকতে হবে? শ্যাল, উইল, মে, এগুলো যদি থাকে তাহলে অবভিয়াসলি চেঞ্জ হয়ে কি হবে বলতো? শুড, আর কি হবে? আর অবভিয়াসলি মোডাল অক্সিলিয়ারির মধ্যে দুটো মোডাল অক্সিলিয়ারি আছে যে দুটো চেঞ্জ হয় না। কোন দুটো? মাস্ট, এটা মাস্ট, আর হচ্ছে কি অট টু। যদি এখানে পাস্টও থাকে মানে রিপোর্টিং স্পিচের ভার্বে যদি পাস্ট থাকেও রিপোর্টেড স্পিচের ভার্বে মাস্ট আর অট টু যদি থাকে তাহলে কি হবে? নো চেঞ্জ। বাবু দেখ এই যে চার্টটা আমরা লিখলাম খুব খুব ইম্পর্টেন্ট একটা চার্ট। এই চার্টের এগেনস্টে আমাদের কি করতে হবে? ন্যারেশন করার জন্য ফার্স্টে কিসের চেঞ্জ হয়? প্রোনাউনের চেঞ্জ। তারপরে কিসে হয়? ভার্বের চেঞ্জ। এই যে টেন্সের যে চেঞ্জটা হচ্ছে এই টেন্সে এই চার্টটা আমাদের শুধু মনে রাখতে হবে। বুঝতে পেরেছো? তাহলে ন্যারেশন বলে বলে ঠিক হবে, প্রত্যেকটা ঠিক। এবার দেখ এইটুকু বোঝা গেছে, এটুকু বুঝতে কোনো সমস্যা নেই। এবার দেখ রুলস 3 তে যাই। দেখ চেঞ্জ অফ টাইম অ্যান্ড প্লেস ওয়ার্ডস, তাহলে কি এবার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় যখন কি টাইম আর প্লেসের কোনো ওয়ার্ড থাকে, যেমন ধর একটা এক্সাম্পল দিচ্ছি দেখ, হি সেইড আই মেট হিম ইয়েস্টারডে। এবার দেখ হি সেইড রিপোর্টিং স্পিচের ভার্বে কি আছে? পাস্ট টেন্স আছে, তুই একটু মন দিয়ে শুনবি, তুই কিন্তু কম বুঝিস। আর দেখ এখানে মেট লেখা আছে, মেট মানে কি? মানে হচ্ছে পাস্ট টেন্স। তাহলে দেখ রিপোর্টিং স্পিচের ভার্বে পাস্ট টেন্স আছে, রিপোর্টেড স্পিচের ভার্বেও কি আছে? পাস্ট টেন্স আছে। তাহলে যদি ডাবল পাস থাকে তাহলে কি হয়? ভেরি গুড, পাস পারফেক্ট হ্যাডমেট লিখেছি। বাট এখানে দেখো যে ইয়েস্টারডে লেখা আছে। ইয়েস্টারডে কি অবভিয়াসলি কি টাইম, তাহলে দেখ ইয়েস্টারডে কি হয়? দ্য ডে বিফোর। এই রুলসটা এইবার এই চার্টটা আমাদের মনে রাখতে হবে। সেটা কি? নাওটা কি হয়? দেন টুডেটা কি হয়? দ্যাট ডে। ইয়েস্টারডেটা কি হয়? দ্য ডে বিফোর। টুমরোটা কি হয়? দ্য নেক্সট ডে বা দ্য ফলোইং ডে। পরেরটা দেখ হচ্ছে গিয়ে লাস্ট নাইটটা কি হয়? দ্য নাইট বিফোর বা প্রিভিয়াস ডে, প্রিভিয়াস নাইট। পরেরটা দেখ দিসটা কি হয়? দ্যাট হয়। দিস টিএইচইএসই প্লুরালের দিসটা কি হয়ে যায়? দোজ, টিএইচওএসই দোজ হয়। হিয়ারটা কি হয়? দেয়ার হয়। আর এগোটা কি হয়? বিফোর হয়। তাহলে অবভিয়াসলি এই যে লিস্টটা রয়েছে এই লিস্টটাও আমাদের একটু মনে রাখতে হবে। আই রিপিট, তাহলে আরেকবার একটুখানি সাম আপ করি। ন্যারেশনে যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট চেঞ্জ করব তখন আমরা কি কি মনে রাখবো? অবভিয়াসলি ফার্স্টে হচ্ছে গিয়ে প্রোনাউনের চেঞ্জ করব, তারপর টেন্সের চেঞ্জ করব, আর তারপর হচ্ছে গিয়ে এই যে চেঞ্জ অফ টাইম অ্যান্ড প্লেসের যে ওয়ার্ডগুলো আছে সেটা। তাহলে এই তিনটের আমি আলাদা আলাদা কি দিয়েছি? লিস্ট দিয়েছি। অবভিয়াসলি আমাদের নোটসে রয়েছে, তোমরা কি করবে? অবভিয়াসলি সেটা একটু মন দিয়ে দিই, ঠিক আছে। নেক্সট দেখ এই পর্যন্ত বুঝতে কারোর কোনো সমস্যা হয়নি তো? শিওর?
এবার দেখ টাইপ অফ সেন্টেন্স অ্যান্ড দেয়ার রুল। এবার দেখ এই যে ডাইরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্ট করব, যেমন ধর আমরা একটা সেন্টেন্স প্রথমে লিখছিলাম হি সেড কমা ইনভাইটেড কমা আই প্লে ফুটবল লিখছিলাম তো। এবার দেখ এই সেন্টেন্সটা আমরা কি লিখছিলাম, হি সেড দ্যাট হি প্লেড ফুটবল। দেখ এখানে এই যে যতগুলো আমরা চেঞ্জ করেছি, হি সেড যেরকম আছে লিখেছি। এবার দেখ এখানে এই আইটা হি কেন হয়েছে, অবভিয়াসলি চেঞ্জ ইন প্রোনাউন। প্লেটা প্লেট কেন হয়েছে, চেঞ্জ ইন টেন্সেস। আর ফুটবল যেরকম আছে লিখেছি। বাট এখানে যে এই যে দ্যাটটা রয়েছে, এই দ্যাটটা নিয়ে কিন্তু আমরা এখন এতক্ষণ ডিসকাস করি। এই দ্যাটটা কি বাবা, লিঙ্কার। ভেরি গুড বাবু। দেখ এই যে দেখ এটা কি রিপোর্টিং স্পিচ, এটা কি রিপোর্টেড স্পিচ। এবার দেখ তুই যদি একটু ঠান্ডা মাথায় দেখিস, আগের দিনের ক্লাসে আমরা ডিসকাস করছিলাম হোয়াট ইজ ক্লজ। ক্লজ কাকে বলে, দেখ যে সেন্টেন্স একটা সাবজেক্ট থাকে একটা প্রেডিকেট থাকে তাকে কি বলে, ক্লজ বলে। এবার দেখ তুই যদি একটু ঠান্ডা মাথায় ভাবিস, তাহলে দেখ এই সেন্টেন্সে একটা সাবজেক্ট আর প্রেডিকেট আছে, তাহলে অবভিয়াসলি এটা কি ক্লজ। আবার দেখ এই সেন্টেন্সে একটা সাবজেক্ট আছে একটা প্রেডিকেট আছে, এটা একটা ক্লজ। বাবু দেখ দুটো ক্লজ মানে প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ জয়েন করলে কি দিয়ে জয়েন হয়, কোরিলেটেড ক্লজ দিয়ে জয়েন হয়। অ্যাকচুয়ালি তাকে ন্যারেশন আমরা কি বলি, লিঙ্কার। তাহলে দেখ যখন আমরা এই রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচ জয়েন করব, অবভিয়াসলি আমাদের কি লাগবে, লিঙ্কার লাগবে। এবার এই লিঙ্কার সব ক্ষেত্রে আমরা দ্যাট লিখতে পারবো, বুঝতে পারছিস তো। তাহলে লিঙ্কার কিরকম ভাবে চেঞ্জ হবে, সেন্টেন্স ওয়াইজ লিঙ্কার চেঞ্জ হতে থাকবে। বোঝা গেছে, সেন্টেন্স ওয়াইজ চেঞ্জ হতে থাকবে মানে কি, অনুস্ট্যাপ সেন্টেন্স করকম। Assertive, imperative, assertive, interrogative, imperative. স্যার আপনি নাম্বারগুলো লিখুন, তারপরে আমি দেখছি, যেখানে আপনি থামবেন তত রকম। বাবু দেখ সেন্টেন্স ফাইভ টাইপ অফ সেন্টেন্স কি কি, আর বলবেন না। আর বলেও অ্যাসার্টিভ, Interrogative, Imperative, imperative, exclamatory, পরপর বলতে হবে, imperative, ইম্পারেটিভ, exclamatory, অপটেটিভ আর এক্সক্লামেটরি, তাই তো হয়েছে। বাবু দেখ এই যে ফাইভ টাইপ অফ সেন্টেন্স, দেখ অ্যাসার্টিভ মিন্স কি, স্টেটমেন্ট। তাহলে দেখ যদি ইনডাইরেক্ট স্পিচের, সরি ইনভার্টেড কমার মানে রিপোর্টেড স্পিচের যদি যে ওয়ার্ড সেন্টেন্সটা রয়েছে সেটা যদি অ্যাসার্টিভ হয়, মানে হচ্ছে কি ধর স্টেটমেন্ট হয়, তাহলে অবভিয়াসলি লিঙ্কার কি হবে, দ্যাট। মনে থাকবে। যদি ধর ইন্টারোগেটিভ থাকে তাহলে লিঙ্কার কি হবে, ইফ অর হোয়েদার অর WH ওয়ার্ড। ইফ হবে বা ওয়েদার হবে বা WH ওয়ার্ড হবে। ইফ আর ওয়েদারের মধ্যে ডিফারেন্স কি আমরা একটু বাদে আসছি। নেক্সট হচ্ছে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, তাই তো। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে লিঙ্কার কি হবে, টু। আরে কমান্ডেড তো ওটা তো ভার্ব, আমি লিঙ্কারের কথা বলছি। নেক্সট দেখ, নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টেন্স হচ্ছে কি ফোর কি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে কি, উইশ, প্রে, কার্ডস, ব্লেসিংস, তাই তো। তাহলে অবভিয়াসলি এই সেন্টেন্স কি অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের লিঙ্কার কি, দ্যাট। এক্সক্লামেটরি সেন্টেন্স মানে কি, হুররা, আনন্দ পাচ্ছে, জয় হচ্ছে, পরীক্ষার রেজাল্ট দেখে সড়ো গ্রিফ, বুঝতে পারছো তো। তাহলে লেখা আছে এক্সক্লামেটরি সেন্টেন্স কি দিয়ে যায় না, দ্যাট। তাহলে দেখ আমাদের লিঙ্কারও কি মনে রাখতে হবে, এই যে চারটা রয়েছে এই চারটা মনে রাখতে হবে, মনে রাখবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি দিয়ে জয়েন হয়, দ্যাট দিয়ে জয়েন হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ, ওয়েদার বা WH ওয়ার্ড দিয়ে জয়েন হয়। ইম্পারেটিভ সেন্টেন্স টু দিয়ে জয়েন হয়। অপটেটিভ সেন্টেন্স দ্যাট, আর এক্সক্লামেটরি সেন্টেন্সও দ্যাট দিয়ে জয়েন হয়। বোঝা গেছে। এবার দেখ আমরা পার্টিকুলার প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা করে দেখবো যে চেঞ্জেস কি হয়। একদম ইজি, আমরা ম্যাক্সিমাম জিনিস করে ফেলেছি। সব থেকে ইম্পর্টেন্ট কোনটা ছিল, টেন্সের যে চেঞ্জটা। ওই যে চার্টটা রয়েছে ওই রুলসটা একটু মনে রাখতে হবে,
তাহলে বাকি টেন্স দিয়ে কোনো সমস্যা নেই। মন দিয়ে দেখ বাবা, দেখ ফার্স্টে কি অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট, তাই তো? তাহলে দেখ ইউজ দ্যাট টু জয়েন, তাহলে দেখ অ্যাসার্টিভ সেন্টেন্স কি দিয়ে জয়েন হয়? দ্যাট দিয়ে জয়েন হয়। দেখ চেঞ্জ দ্য টেন্স, প্রোনাউন্স এন্ড টাইম অফ এক্সপ্রেশন, তাহলে দেখ ফার্স্টে প্রোনাউনের চেঞ্জ করতে হবে, তারপর টেন্সের চেঞ্জ করতে হবে, তারপর যদি টাইম বা প্লেসের যদি এক্সপ্রেশন থাকে তাহলে সেটা চেঞ্জ করতে হবে। সেন্টেন্স দেখ, শি সেইড আই লাইক মিউজিক, তাই তো? তাহলে দেখ শি সেইড দ্যাট শি লাইকড মিউজিক। বাবু এই সেন্টেন্সে কারোর কোনোটা বুঝতে অসুবিধা হয়েছে? এই যে চেঞ্জেসটা হয়েছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট হয়েছে। নেক্সট দেখ ইউজ অফ ইফ অর ওয়েদার। বাবু দেখ ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটো পোর্শন রয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা একটু মন দিয়ে দেখ, কোয়েশ্চেনে মানে এক্সামে ইন্টারোগেটিভ সেন্টেন্স আসে আর স্টুডেন্ট এখানেই ভয় পায়। ভয়ের একদম কোনো কারণ নেই, মন দিয়ে দেখ। দেখ এই যে সেন্টেন্সটা রয়েছে, হি সেইড কমা ইনভাইটেড কমা আর ইউ টায়ার্ড কোয়েশ্চেন মার্ক। এবার দেখ এই সেইডটা যেটা রয়েছে এখানে কি রিপোর্টিং স্পিচের ভাবে পাস্ট টেন্স লেখা আছে? অবভিয়াসলি এটা যখন পাস্ট টেন্সে লেখা রয়েছে, ইন্টারোগেটিভ যদি থাকে তাহলে এটাকে চেঞ্জ করে কি লিখতে হয়? আস্কড লিখতে হয়। এবার এই আস্কড লেখার পর অবভিয়াসলি কি, যদি এখানে দেখ এই যে কোয়েশ্চেনটা রয়েছে এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে তাহলে কি লিখবো? অবভিয়াসলি ইফ লিখবো। ঠিক আছে, ওয়েদার কখন লিখবে আমরা একটু বাদেই আসছি। এবার দেখ এই ইফটা লেখার পর এখানে দেখ আমি একটা জিনিস লিখে দিয়েছি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবি। সেটা কি? চেঞ্জ কোয়েশ্চেন চেঞ্জ কোয়েশ্চেন টু এ স্টেটমেন্ট অ্যান্ড নো কোয়েশ্চেন মার্ক। মানে কি? দেখ দেখ হি সেইড সরি হি আস্কড ইফ। এবার দেখ আই হতে পারে, হি হতে পারে, সি হতে পারে, কারণ দেখ এই যে ইউ ছিল, ইউর প্রোনাউনের যেখানে লেখা ছিল সেখানে দেখ কি লেখা ছিল? আই, হি অর সি। সে যাকে ইচ্ছা জিজ্ঞেস করতে পারে, তাহলে লেখ আই অবলিক সি অবলিক হি, যেটা ইচ্ছা। তাহলে দেখ হি আস্কড ইফ আই। এবার দেখ হচ্ছে গিয়ে দেখ হচ্ছে আর ইউ টায়ার্ড, দেখ আর আছে তাহলে আর কি প্রেজেন্ট টেন্স চেঞ্জ হয়ে কি হবে? পাস্টে হবে। তাহলে কি হবে? ইফ আই অবলিক হি অবলিক সি দেখ হচ্ছে গিয়ে ওয়াজ টায়ার্ড। ঠিক আছে, এবার দেখ এখানে কি বলেছি? চেঞ্জ কোয়েশ্চেন টু এ স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে কি? যেই মাত্র আমরা ইফ লিখবো তারপরে যে সেন্টেন্সটা লিখবো সেটা কিন্তু এরকম নয় ওয়াজ আই টায়ার্ড, ওয়াজ হি টায়ার্ড, ওয়াজ শি টায়ার্ড, কোয়েশ্চেন নয়, স্টেটমেন্ট লিখতে হবে। আর তারপরে দেখ কি করে দিয়েছি, লিখেছি দেখ দেখাচ্ছে নো কোয়েশ্চেন মার্ক, এরপরে কিন্তু কোনো কোয়েশ্চেন মার্ক হবে না, ফুল স্টপ লিখতে হবে। কথা বোঝা গেছে? তাহলে যখনই আমরা কি করব, কোন একটা ইন্টারোগেটিভ মানে কোয়েশ্চেন মার্ক আলা সেন্টেন্সকে অবভিয়াসলি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, আমাদের কি কি মাথায় রাখতে হবে? ফার্স্ট অফ অল হচ্ছে কি, যে সেইড থাকবে রিপোর্টিং স্পিচের যে ভার্বটা থাকবে সেটাকে আস্কডে চেঞ্জ করতে হবে। তারপর কি করব? অবভিয়াসলি ইফ লিখবো। যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে, যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে তাহলে আমরা কি করব? ইটসেলফ ডাব্লিউএইচ ওয়ার্ডটা লিখে দেবো। তারপরে আমরা কি করব? যে সেন্টেন্সটা লিখবো অবভিয়াসলি সেটা স্টেটমেন্ট সেটা স্টেটমেন্ট হবে উইদাউট মার্কিং এনি কোয়েশ্চেন না মার্ক লেখা যাবে। বোঝা থাকবে, মনে থাকবে। এবার দেখ আমরা আসছি হচ্ছে গিয়ে ইউজ অফ ওয়েদার। দেখ এখানে এই ইউজ অফ ওয়েদার আছে, ওয়েদার কখন হয়? দেখ ইফ আর ওয়েদার কখন হয়? ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসে যাবে, কিন্তু ইফ আর ওয়েদার কখন হয় এটা একটু আমাদের বুঝতে হবে। ধর কোন একটা তোকে কোয়েশ্চেন করেছে, দেখ হচ্ছে গিয়ে এই যে কোয়েশ্চেনটা করেছে আর ইউ টায়ার্ড। এবার দেখ এটা আনসার কি হবে? ইয়েস আই অ্যাম টায়ার্ড বা নো আই অ্যাম নট টায়ার্ড, এছাড়া কোনো আনসার হতে পারে? তাহলে কি, যদি আমাকে কোয়েশ্চেন করে আর তার যদি আনসার 100%, মানে ধরো হচ্ছে হ্যাঁ আমি টায়ার্ড, না আমি টায়ার্ড নয়, এই ইয়েস আর নো তে যদি আনসার হয়ে যায় তাহলে অবভিয়াসলি সেখানে কি হবে? ইফ হবে। বোঝা গেছে? বাট যদি কোয়েশ্চেন যদি কি হয়, যে ধরো কোয়েশ্চেন করেছে বাট ইয়েস আর নো তে দেওয়া যাচ্ছে, মানে ধরো অনুষ্টুপ ধরো অর্পণকে ক্যাফেতে নিয়ে, এবার অর্পণকে জিজ্ঞেস করছে আর ইউ টেকিং টি অর কফি? অনুষ্টুপ মনে মনে কি ভাবছে? চা 50 টাকা, চা 50 টাকা আর কফি 150 টাকা, অর্পণ যদি ভাই চা নেয় তাহলেই ভালো হবে। এবার অর্পণের ওপর ডিপেন্ড করছে যে চা না কফি নেবে। তাহলে দেখো ইয়েস বা নোতে আনসার হচ্ছে না। দেখি তুই কি চা খাবি না কফি খাবি, ট্রেনে যাবি না বাসে যাবি, তাই না? তাহলে এরকম যদি কম্বিনেশন সেন্টেন্স থাকে বা অপশন থাকে তাহলে কি করতে হবে বাবা? ওয়েদার লিখতে হবে, মনে থাকবে।
নেক্সট দেখ WH কোয়েশ্চেন, দেখ ইউজ WH ওয়ার্ড, হোয়াট, ওয়্যার, ওয়াই, হোয়েন, হাউ, এই যে WH ওয়ার্ড গুলো আছে দেখ, তাহলে কি হচ্ছে, দেখ শি সেইড ওয়্যার ডু ইউ লিভ, এবার দেখ তাহলে কি হবে, সেইডের জায়গায় কি লিখবো, আক্স লিখবো। এবার দেখ এই যে হোয়াটটা রয়েছে, দেখ হোয়াটটা ইটসেলফ বসে গেছে না। WH ওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু ইফ বা ওয়েদার কোনোটাই লেখা যাবে না, যখন WH ওয়ার্ডটা থাকবে ইটসেলফ WH ওয়ার্ডটা বসিয়ে দিতে হবে। কথা বোঝা গেছে? তাহলে অবভিয়াসলি দেখ এখানে কি আছে, হোয়ার আছে, আর তারপর দেখ সেইটা আছে, এখানে ইউ আছে, তাহলে আই লিখেছি, আর তারপর দেখ ভার্ব লিভ আছে, আর তার কি হয়েছে, পাস্ট টেন্স হয়েছে, লিভড হয়েছে। বোঝা গেছে? তাহলে দেখ এখানে কি লিখেছি, শি আস্কড ওয়্যার আই লিভ, তাহলে দেখ ওয়্যার এর পরও কি লিখেছি, স্টেটমেন্ট, দেখ এই স্টেটমেন্টটা লিখেছি। শিওর মনে থাকবে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে এটাই হচ্ছে চ্যালেঞ্জিং জায়গা, স্টুডেন্টরা এই জায়গাটায় ভুল করে, তোমাদের এই জায়গাটা কারেক্ট লিখতে হবে। পরীক্ষায় দেখবে একটা অতি অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্সের কোয়েশ্চেন আসবে। স্টুডেন্টের এই জায়গাটা কনফিউশনের জায়গা বলে এখান থেকেই কোয়েশ্চেন হয়, আর কনফিউশন এই জায়গাটা রাখবে না। যখনই তোমার ধরো ন্যারেশন করতে হবে, তুমি অবভিয়াসলি ভিডিওটা দেখতে পারো, আমি অ্যাপে দিয়ে দেবো, প্লাস হতে পারে এই যে নোটসটা রয়েছে যেটার উপর আমি রাইট করছি, সেই নোটসটাও আমি কি করবো, ম্যাটেরিয়াল সেকশনে দিয়ে দেবো। তুমি এটা দেখতে পারো, বা তুমি খাতায় নোট করে আজকে কি করতে পারো, তুমি এটাকে খাতায় নোট করে পড়তে পারো, যেটা ইচ্ছা তুমি করবে। কিন্তু মোটামুটি 1 মাস 2 মাস বাদে যখন মনে হবে, যখন ধরো তুমি ফার্স্ট ইউনিট টেস্ট বা ধরো হাফ ইয়ারলি বা প্রি বোর্ডস এর এক্সাম বা ফাইনাল এক্সামে যাচ্ছ, এক্সামের আগে কি করবে, অতি অবশ্যই এটা একটু স্টাডি করবে। ঠিক আছে? ছোট ছোট জিনিস দেখো, এমন কিচ্ছু ছিল না যেখানে তুমি ধরো জানতে না, বাট কি এখানে বেশ কিছু ছোট ছোট জিনিস আছে যেটা অবভিয়াসলি কি হচ্ছে, যে তোমার এই যে জায়গায় কনফিউশন রয়েছে, সেই কনফিউশনে যেন না থাকে। তাহলে দেখো কিরকম বলতো, কনফিউজ ওয়েতে লেখা আর লিখে ফুল মার্কস পাওয়ার মধ্যে একটাই ডিফারেন্স, দ্যাট ইজ কল্ড ক্ল্যারিটি। যে তুমি যে জিনিসটা পড়ছো, যেটা জানছো, যেটা শিখছো, যাতে অ্যাটলিস্ট তার মধ্যে তোমার ক্ল্যারিটিটা থাকে। বুঝতে পেরেছো? নেক্সট বাবু দেখ, তাহলে আমরা দুটো সেন্টেন্স পড়লাম, তাই তো? তাহলে ফার্স্টে ন্যারেশন করতে গেলে কিসের চেঞ্জ করতে হয় বাবা, প্রোনাউনের চেঞ্জ। তারপরে কিসের চেঞ্জ করতে হয়, টেন্সের চেঞ্জ। তারপরে কি করতে হয়, ওয়ার্ডে যে রিপোর্টেড স্পিচ আছে, টাইম আর স্পেস প্লেসের যে চেঞ্জ আছে সেটা করতে হয়। তারপরে আমাদের দেখতে হয় লিঙ্কার গুলো, তাই তো? মানে ইনফ্যাক্ট আগেই দেখতে হয়, কারণ লিঙ্কারটা তো মাঝে বসাতে হয়। তাহলে অবভিয়াসলি লিঙ্কারের ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি লিঙ্কার দিয়ে ইউজ করতে হয়, দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ, ওয়েদার বা WH ওয়ার্ড। ইম্পারেটিভ সেন্টেন্সে কি টু। অপটেটিভ সেন্টেন্সে কি দ্যাট। এক্সক্লামেটরি সেন্টেন্সে কি দ্যাট, তাই তো? এবার দেখ আমরা কোন সেন্টেন্স দেখবো, ইম্পারেটিভ সেন্টেন্স। কেন ইম্পারেটিভ সেন্টেন্স দেখবো স্যার, টু দিয়ে জয়েন করলেই তো হয়ে যায়? না, শুধু টু দিয়ে জয়েন করলে হবে না, পাশাপাশি কি দেখতে হবে, ওই যে দেখ ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে আমরা আস্কড ইউজ করছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে আমরা সেই লিখছিলাম। তাহলে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে কি লিখবো, দেখ কমান্ডস, রিকোয়েস্ট আর অ্যাডভাইস বোঝাতে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তাহলে দেখ হি সেড ওপেন দ্য ডোর, তাহলে দেখ ওপেন দ্য ডোর কি অর্ডার্ড, তাই তো? তাহলে অবভিয়াসলি এখানে যে কি ধরনের সেন্টেন্সের যে টোন রয়েছে, যে কি টার্মে আমাকে বলছে, সেই অনুযায়ী ভার্বটা চেঞ্জ হয়। কি কি হয়, তিনটে ভার্ব হয়। কি কি, অর্ডার, অ্যাডভাইস আর রিকোয়েস্ট। তাহলে অবভিয়াসলি দেখ এখানে সেইড আছে, সেইড মানে কি রিপোর্টিং স্পিচের ভার্ব, যদি পাস্ট টেন্সে হয় তাহলে অর্ডারটা কি হবে, অর্ডার্ড হবে। যদি অ্যাডভাইস থাকে তাহলে কি হবে, অ্যাডভাইসড হবে। আর রিকোয়েস্ট হলে রিকোয়েস্টেড হবে। ভেরি গুড। তাহলে দেখ হি অর্ডার টু ওপেন দ্য ডোর। ওকে, নেক্সট দেখ হচ্ছে কি, শি সেড ডোন্ট মেক নয়েজ। এবার দেখ যদি সেন্টেন্সটা নেগেটিভ থাকে তাহলে কি হয়, নটটা টু এর আগে লিখতে হয়। তাহলে দেখ শি অর্ডার্ড নট টু মেক নয়েজ। কথা বোঝা গেছে? এবার বিষয়টা হচ্ছে কি, নট যদি থাকে আমরা কি করে লিখতে পারি, ফরবেড দিয়েও সেন্টেন্স লেখা যায়। মানে আমরা লিখতে পারি শি ফরবেড টু মেক নয়েজ, বা হচ্ছে গিয়ে কি শি অর্ডার্ড নট টু মেক নয়েজ। নেক্সট সেন্টেন্স দেখ, হি সেড প্লিজ হেল্প মি। বাবু যদি প্লিজ থাকে তাহলে কি লিখতে পারি, obviously requested, তাহলে he requested me to help him. পরেরটা দেখ, she said work hard, এই work hard মানে কঠোর পরিশ্রম করো, কি করছে, অ্যাডভাইস করছে। তাহলে দেখ আমরা কি করছি, she advised me to work hard, তাই তো? তাহলে দেখ আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্স লিখবো আমরা তিনটে ওয়ার্ড মাথায় রাখবো। কি কি বলো, অর্ডার, অ্যাডভাইস আর রিকোয়েস্ট। ঠিক আছে? তাহলে অবভিয়াসলি টেন্স অনুযায়ী যদি পাস্ট টেন্স থাকে পাশাপাশি ইডি লিখে দেবো, হয়ে গেল। নেক্সট হচ্ছে কি অপটেটিভ সেন্টেন্স। বাবু দেখ অপটেটিভ সেন্টেন্স কাকে বলে, উইশ, প্রেয়ার, ব্লেসিং, কার্ডস। ঠিক আছে? তাহলে দেখো ইউজ রিপোর্টিং ভার্ব লাইক উইশ, প্রে,
ব্লেস আর কার্স, তাই তো? তাহলে দেখ দ্যাট প্লাস মাইট। এবার দেখ সেন্টেন্স গুলো একটুখানি মন দিয়ে দেখ। দেখ হচ্ছে কি হি সেড মে ইউ সাকসিড, মানে আমি আশা করি যে তুমি জীবনে সফল হবে। ওকে দিয়ে আসবে। আচ্ছা দেখ দেখ, তাহলে দেখ হি সেড মে ইউ সাকসিড, তাই তো? তাহলে দেখ এই কি করছে উইশ বা প্রে, তাই তো? তাহলে দেখ এই সেইডের জায়গায় কি হবে প্রে, তাহলে হি প্রেড দ্যাট আই মাইট সাকসিড, তাহলে মেয়েটা কিসে হলো চেঞ্জ হলো বাবা মাইট। নেক্সট দেখ, দেখ শি সেইড মে গড ব্লেস ইউ, বাবু দেখ গডের কাছে কি করি আমরা প্রে করি, তাই তো? যে ভগবান তোমার মঙ্গল করুন, যেভাবে পড়াশোনা করছো ভগবান তোমার মঙ্গল করুন। তাহলে দেখো শি প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি, তাই তো? নেক্সট দেখ উইশের ক্ষেত্রে কি হি সেইড মে ইউ লিভ লং, মানে তুমি অনেক দিন দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। তাহলে কি হবে দেখ হি উইশ দ্যাট আই মাইট লিভ লং। পরেরটা দেখ কার্স, হি সেইড মে ইউ ফেইল, তাহলে অবভিয়াসলি আমি অভিশাপ দিচ্ছি তুমি, তাহলে দেখো হি কার্স দ্যাট আই মাইট ফেল। তাহলে দেখ এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি কি মনে রাখতে হবে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যেমন তিনটে ওয়ার্ড মনে রেখেছিলাম অর্ডার, অ্যাডভাইজার, রিকোয়েস্টেড, ঠিক সেরকমই দেখ এখানে প্রেইড বা উইশড আর হচ্ছে কার্স বা হচ্ছে গিয়ে কি প্রেড উইশ কার্স, এই তিনটে মনে রাখলেই হবে, মনে থাকবে। লাস্ট, হ্যাঁ বলো ব্লেসড, হ্যাঁ হবে। এবার দেখ নেক্সট হচ্ছে গিয়ে কি এক্সক্লাম, লাস্ট সেন্টেন্স আমরা চলে এসেছি। দেখো যে এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে দেখ ইউজ এক্সক্লেইমড উইথ জয়, এটা একটু মাথায় রাখতে হবে যে সেন্টেন্সে কি থাকবে। দেখ এখানে কি কিছু ইন্টারজেকশনস থাকবে, সেন্টেন্সে কি থাকবে অতি অবশ্যই ইন্টারজেকশনস থাকবে। এবার দেখ এই যে ইন্টারজেকশনস যেগুলো রয়েছে সেগুলো কিভাবে থাকবে, দেখ হুররা, অ্যালাস, ও, এই ধরনের ইন্টারজেকশনস থাকবে, রিমুভ দ্য ইন্টারজেকশন। তাহলে ফার্স্ট পয়েন্ট কি এই ইন্টারজেকশনস গুলোকে রিমুভ করতে হবে, তুলে দিতে হবে। আর ইন্টারজেকশনস এর এগেইনস্টে কি লিখতে হবে, দেখ এক্সক্লেইমড উইথ, এই যে পোরশনটা রয়েছে এটাকে কি করতে হবে মেনশন করতে হবে। দেখ হচ্ছে কি এই এক্সক্লেইমড উইথ এটাকে দিতে হবে। এবার এইটা অ্যাড করার পর কি হবে সেন্টেন্সের যে সেন্স রয়েছে সেই অনুযায়ী জয়, সরো, গ্রিফ, সারপ্রাইজ, বুঝতে পারছো তো, সেগুলো লিখতে হবে। দেখ এটা সেন্টেন্স দেখ, দেখ হচ্ছে গিয়ে হি সেইড হুররা উই ওন দ্য ম্যাচ। এবার দেখ হুররা মিন্স কি আনন্দ হচ্ছে আমরা ম্যাচ জিতে গেছি, তাহলে কি হবে এক্সক্লেমড উইথ জয়। দেখ হচ্ছে গিয়ে হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। নেক্সট দেখ শি সেইড অ্যালাস হি ইজ ডেড, এ বাবা মরে গেছে, তাহলে অবভিয়াসলি কি হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ ডেড। নেক্সট দেখ হি সেইড হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, দেখ হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার দেখে আনন্দ পেয়েছে, তাহলে দেখ বা অবাক হয়ে যেতে পারে জয় লিখতে পারি বা হচ্ছে গিয়ে কি ওয়ান্ডার, এক্সক্লেমড উইথ জয় বা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, যেটা লিখবি সেটা ঠিক। তাহলে কি ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, তাহলে বোঝা গেল। তাহলে আমরা কি করব এক্সক্লামেটরি সেন্টেন্স কিভাবে চিনবো, অবভিয়াসলি সেখানে কি থাকবে দেয়ার আর সার্টেন ইন্টারজেকশনস, মানে এই যে এক্সপ্রেশনস গুলো থাকবে ইন্টারজেকশনস থাকবে, হুররা থাকতে পারে, অ্যালাস থাকতে পারে, তাই না? তাহলে এই ধরনের ইন্টারজেকশনসে আমরা কি করব এক্সক্লেমড উইথটা মাথায় রাখতে হবে, যেটা ইন্টারজেকশনতে মডিফাই করছে। আর কি জয় হতে পারে, গ্রিফ হতে পারে, সরো হতে পারে, ওয়ান্ডার হতে পারে, যেটা সেন্স হবে সেই অনুযায়ী আমরা লিখবো, ঠিক আছে? তারপর লিঙ্কার কি হবে, দেখ এখানে দেখ দ্যাট দিয়ে জয়েন করেছি, দ্যাট ইট ওয়াজ এ বিউটিফুল ফ্লাওয়ার, দ্যাট হি ওয়াজ ডেড, দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। দেখ এখানে ওন ছিল আর সেইড ছিল, আগে যেরকম টেন্সের রুল ছিল, দেখ এখানে সেইড পাস্ট টেন্স, ওন হচ্ছে গিয়ে পাস্ট টেন্স, তাহলে দুটো যদি পাস থাকে তাহলে কি হবে বাবা পাস্ট পারফেক্ট হ্যাড ওন হয়েছে, বুঝে গেছে? তাহলে দেখ এই পর্যন্ত আমরা কি কি দেখলাম যে পাঁচটা যে সেন্টেন্স রয়েছে সেই পাঁচটা সেন্টেন্স অনুযায়ী লিঙ্কার কি কি ইউজ হবে, আর অবভিয়াসলি সেই সেন্টেন্স গুলো অনুযায়ী রিপোর্টিং স্পিচে কি কি ভার্ব আমরা ইউজ করব। আরেকবার একটু সাম আপ করি, অ্যাসার্টিভে আমরা কি ইউজ করব লিঙ্কার, ভার্ব কি ইউজ করব সেইড, ভেরি গুড। বা হচ্ছে কি যদি যেখানে সেইড টু থাকবে সেখানে কি লিখবো মাথায় রাখতে হবে টোল্ড, told. নেক্সট হচ্ছে অ্যাসার্ট, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং স্পিচে আমরা কি ভার্ব ইউজ করব সেইড এর এগেইনস্টে, ভেরি গুড। আস্ক, লিঙ্কার কি ইউজ করব ইফ, ওয়েদার বা ডব্লিউএইচ ওয়ার্ড যেটা থাকবে, ওয়েদার কখন ইউজ করব option ভেরি গুড যখন আমাদের কি থাকবে অপশনস থাকবে, মানে 50-50 একটা কন্ডিশন থাকবে তখন আমরা ওয়েদার ইউজ করব। আদারওয়াইজ ডব্লিউএইচ ওয়ার্ড যদি না থাকে তাহলে কি ইউজ করব
ভেরি গুড, তাহলে ইফ ইউজ করবো, আদারওয়াইজ WH ওয়ার্ড যেটা থাকবে সেটা WH ওয়ার্ড লিখে দেবো। নেক্সট হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে কি ইউজ করবো বাবা? টু। আর রিপোর্টিং স্পিচে তিনটে ভার্ব ইউজ করবো, কি কি? অর্ডার, ভেরি গুড, অর্ডার, অ্যাডভাইস, রিকোয়েস্ট, ঠিক আছে। সাইমালটেনিয়াসলি অপটেটিভ সেন্টেন্সে লিঙ্কার কি ইউজ করবো? Which আস্তে আস্তে, লিঙ্কার, লিঙ্কার না বুঝে উত্তর দেবো। অপটেটিভ সেন্টেন্সে লিঙ্কার কি ইউজ করবো? ভেরি গুড, দ্যাট। আর ভার্ব কি ইউজ করবো? রিপোর্টিং স্পিচের ভার্বটা কি ইউজ করবো? ভেরি গুড, উইশ, প্রে, কার্ডস বা ব্লেস। ওকে, নেক্সট হচ্ছে কি এক্সক্লামেটরি সেন্টেন্সে লিঙ্কার কি ইউজ করবো? দ্যাট। আর অবভিয়াসলি এক্সক্লামেটরি সেন্টেন্সের ওই ইন্টারজেকশনস এর সাবস্টিটিউট হিসেবে কি ইউজ করবো? এক্সক্লেমড উইথ। এবার কি সেন্টেন্সের এক্সপ্রেশন অনুযায়ী জয় ইউজ করতে পারি, সরো ইউজ করতে পারি, বা হচ্ছে গিয়ে কি ওয়ান্ডার ইউজ করতে পারি, গ্রিফ ইউজ করতে পারি, যেটা হবে সেটা, ঠিক আছে। নেক্সট দেখ এক্সেপশনস আছে, দেখ ইউনিভার্সাল ট্রুথ বা ফ্যাক্ট বা হচ্ছে কি হিস্টোরিক্যাল ট্রুথ, ঠিক আছে। যেমন ধর হচ্ছে গিয়ে ফ্যাক্ট বা হচ্ছে হিস্টোরিক্যাল ট্রুথ। তো দেখ যেমন ধর হচ্ছে হি সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এবার দেখ এটা কি নর্মাল ইউনিভার্সাল ট্রুথ এবং ফ্যাক্ট, তাহলে দেখ এই ধরনের যদি ফ্যাকচুয়াল কোনো রিপোর্টেড স্পিচের সেন্টেন্স থাকে তাহলে অবভিয়াসলি টেন্সের কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই হবে। লাইক হি সেড দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, রোজ হয়নি, রাইজেস হয়েছে। আবার কি দেখো হচ্ছে মোডালস লাইক কুড, মাইট, শুড, উড, মাস্ট অর টু, যদি ধর রিপোর্টেড স্পিচে কি থাকে, দেখ এই যে মোডালস গুলো থাকে অ্যাজ ইট ইজ মোডালস থাকলে সেটা কি হবে? বসে যাবে। যেমন ধর হচ্ছে গিয়ে ধর কুড বা মাইট যদি থাকে তাহলে অবভিয়াসলি এগুলো ইনফ্যাক্ট মাস্টের আর অটুক তো এমনি চেঞ্জ হয় না, মেটা মাইট হয়, কিন্তু যদি রিপোর্টেড স্পিচে যদি মাইট চলে আসে, রিপোর্টেড স্পিচে যদি কুড চলে আসে, রিপোর্টেড স্পিচে যদি উড চলে আসে, তাহলেই অবভিয়াসলি কি থাকবে? নো চেঞ্জ থাকবে, ঠিক আছে। তাহলে দেখ আজকে আমরা কি করলাম, এই যে ন্যারেশনের যে পোর্শনটা রয়েছে সেটা আমরা ডিটেলে ডিসকাস করলাম। আমি একটা প্র্যাকটিস সেট দিচ্ছি, এমনি দেখো আমার মনটা খুব নরম, ওখানে মাত্র 150টা আছে, আজকে আমরা 50টা সলভ করব, এক্ষুনি দেখবো হয়ে যাবে, ঠিক আছে। তোমরা সলভ করবে, দেখবে কোনো রকম কনফিউশন থাকবে, ঠিক আছে। Thank you.